প্রত্যেকটি রাজনীতিবিদদেরই একটা আশা থাকে, লক্ষ্য থাকে যে একটা পার্লামেন্ট মেম্বার হওয়া। তো আল্লাহ পাক আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভিআইপি আসনটি তার অত্যন্ত মর্যাদার আসন, সেটি আমাকে ছেড়ে দিয়েছেন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া জানাই যে আজকে এই আসনটি আমাকে দিয়েছেন এবং নির্বাচিত হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে, যেহেতু আমি এমপি হলো, আসল এমপি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আসলে, আমি তার পক্ষ থেকে পার্লামেন্টে এটাই বলতে চাই যে মাননীয় স্পিকার, আমরা 20 বছর বগুড়াবাসী বঞ্চিত ছিলাম, অবহেলিত ছিলাম। আমরা বগুড়া কিছু পাইনি, আমরা উন্নয়ন পাইনি, আমাদের ছেলেরা চাকরি পায়নি, আমাদের ছেলেরা প্রমোশন পায়নি। কাজে আমাদের যে হিস্সা, যে 20 বছর থেকে বঞ্চিত ছিলাম, বৈষম্য শিকার ছিলাম, সেটি আমাদের দেন। আমরা বলতে চাই না যে আমাদের বগুড়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি বগুড়াই ডেভেলপমেন্ট করবেন। কিন্তু আমরা পিছিয়ে পড়া বগুড়াকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে। সেখানে বগুড়া সিটি কর্পোরেশন আমরা চাই। বগুড়া আপনারা জানেন উত্তরাঞ্চল গেটওয়ে, রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে একটি বিমানবন্দর প্রয়োজন, আমরা বিমানবন্দর চাই। বগুড়ায় একটা রেল লাইন আমরা চেয়েছি, যে বগুড়া সিরাজগঞ্জ হয়ে রেল লাইন। বগুড়ায় একটা শিক্ষা নগরী, বগুড়ায় কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় নেই, আমরা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। এইরকম আমাদের অনেকগুলো দাবি রয়েছে। বগুড়া একটা আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম ছিল, আপনারা জানেন, যেখানে আন্তর্জাতিক মানে খেলা হতো। ফ্যাসিস্ট সরকার সেটিকে বন্ধ করে দিয়েছে। আমরা এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পাশাপাশি আমরা একটা ফুটবল স্টেডিয়াম চাই। আমাদের বগুড়ায় কোনো ফুটবল স্টেডিয়াম নাই। মাননীয় প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন খেলোয়াড়দের নিয়তির চিন্তা করছেন, তাদেরও সম্মানী ভাতা দেওয়ার চেষ্টা করছেন।